আমরা ওভার টাইম পাই না, আমাদের ওভার টাইম দিতে হবে। মাতৃকালীন ছুটি যেটা কমপ্লেন্স নিয়মে মহিলারা পাওয়া কথা এবং কি ছুটি পাওয়া কথা, ছুটির টাকা পাওয়া কথা, এখানে কিছু দেওয়া হয় না। হুমকি দাম দিয়ে প্রেগনেন্ট হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, আমরা এটার প্রতিবাদ জানাই। তারপরে এখানে আমরা ঈদ বোনাস পাই না, ঈদ বোনাস দেয় 500, 700, 800 যারা যেমনি বুঝাইতে পারে। এটা কোনো বেসিক এরা মানে না, কোনো পার্সেন্টেজ মানে না। আমরা চাই ফুল বেসিক দিতে হবে আমাদেরকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের লাইভে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন গাজীপুরে পোশাক শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছে। তার সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ বোনাসের দাবিতে এবং তাদের যে নানান রকম যে দাবি রয়েছে, মাতৃত্বকালীন ভাতা এবং নানান ধরনের যে তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে মহাসড়কে তারা নেমে এসেছেন এবং শ্রমিকদের যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু মহাসড়কে অবস্থান করবেন, এমনটি তারা আসলে বলছিলেন। আমি একটু একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা কি দাবি নিয়ে মহাসড়কে? ফ্যাক্টরিতে বিগত অনেকদিন যাবত আমরা এখানে চাকরি করছি, আমাদেরকে কোনোভাবেই আমাদের বেসিক দিচ্ছে না, আমাদের ঈদ বোনাস দিচ্ছে না, তারপরে হাজিরা বোনাস দিচ্ছে না। আমাদের এখানে প্রোডাকশনের রেট খুবই কম দিচ্ছে। ওভার টাইম, এখানে কোনো ওভার টাইমের সিস্টেম নাই। আমাদেরকে সকাল 8টা থেকে রাতে 10টা 12টা পর্যন্ত ডিউটি করায়, কোনো ওভার টাইম দেয় না। বাংলাদেশের সব জায়গায় এখন 12,500 টাকা সর্বনিম্ন বেতন, আমাদেরকে এখানে ওটা দিচ্ছে না। আমাদের পুরানো যে 10,000 টাকা বেতন ওটাই দিয়ে আমাদেরকে এখনো দিচ্ছে। এই ফ্যাক্টরিতে কোনো নিয়ম কারণ নাই, এজন্য আমরা রাস্তায় নেমেছি। একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের দাবি দাবাগুলো কি কি? আমাদের একটাই দাবি এখানে দেওয়া আছে, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা ওভার টাইম পাই না, আমাদের ওভার টাইম দিতে হবে, এ দাবি মানতেই হবে। মাতৃকালীন ছুটি যেটা কমপ্লেন্স নিয়মে মহিলারা পাওয়া কথা এবং কি ছুটি পাওয়া কথা, ছুটির টাকা পাওয়া কথা, এখানে কিছু দেওয়া হয় না। হুমকি দাম দিয়ে প্রেগনেন্ট হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, আমরা এটার প্রতিবাদ জানাই। তারপরে এখানে আমরা ঈদ বোনাস পাই না, ঈদ বোনাস দেয় 500, 700, 800 যারা যেমনি বুঝাইতে পারে। এটা কোনো বেসিক এরা মানে না, কোনো পার্সেন্টেজ মানে না। আমরা চাই ফুল বেসিক দিতে হবে আমাদেরকে। তারপর 5 বছর চাকরি করলে আমরা একটা ইন্স্যুরেন্স থাকে আমাদের নামে, যেটা 5 বছর চাকরি করলে আমরা প্রাপ্য, কিন্তু আমাদেরকে দেওয়া হয় না, এটার প্রতিবাদ জানাই। সর্বনিম্ন বেতন সরকার স্কেল করছে 12,500 টাকা, কিন্তু এইখানে 12,500 টাকা না দিয়ে তারা 10,000 টাকা দেয়। 10,000 টাকা দিয়ে রাত 3টা, 4টা, 5টা যা মন চা তাই ডিউটি করা। তারপরে কোন শ্রমিক এর বিরুদ্ধে কথা বললে যে আমি অসুস্থ, আমি আজকে আসতে পারবো না, অথবা কোন ধরনের প্রতিবাদ জানাইলে তারা তাকে ছাড়াই করে। এই ছাড়াই থেকে আমরা প্রতিবাদ জানাই। তারপরে আমরা প্রোডাকশন সাইডে কিছু 2টা সেকশন আছে, যেমন আয়রন সেকশন, লিঙ্কিন সেকশন। এই প্রোডাকশন সেকশনে মানে প্রোডাকশন ব্রাঞ্চ 15%, যেটা বাংলাদেশের মধ্যে কোনো ফ্যাক্টরি মনে হয় নাই। 25%, 30% থাকে, আমরা 25% দাবি জানাইছি। তারপরে আমরা প্রোডাকশনের যে মাল করি, এই মালের রেট তারা সঠিক রেট দেয় না। 2 টাকা 2.5 টাকা কোনো রেট হয় না। এই সময়ে 4 টাকা 5 টাকা ছাড়া কোনো রেট হয় না, তারা রেট দেয় না, সঠিক রেটটা আমরা পাই না। তারপর আমরা সর্বশেষ আমরা জিএম এর পদত্যাগ চাই, পিএম এর পদত্যাগ চাই। কারণ এই জিএম পিএম আমাদের কোনো দাবি মালিকের কাছে পৌঁছায় না, এটা জিএম পিএম এর ব্যর্থতা, যার কারণে ব্যর্থতার দায় তার মাথায় নিতে হবে। কারখানার নাম কি? জিএম এর নাম এজিএম নাসির, কারখানার নাম স্মুক সোয়েটার। দর্শক, শুনছিলেন দেখেন যে শ্রমিকরা তারা যে মহাসড়ককে অবরোধ করেছে এবং তাদের যে দাবি দাবাগুলো ছিল সেই দাবি দাবাগুলো কিন্তু তারা বলছিলেন। এবং এখানে যে শ্রমিকরা ছিল নারী শ্রমিক, তারাও কিন্তু মহাসড়কে নেমে এসেছে এবং তারা এই মুহূর্তে মহাসড়কে অবস্থান করছেন। আমরা দেখছি ঘটনাস্থলে শিল্প পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং শ্রমিকদেরকে তারা বোঝানোর চেষ্টা করছেন শ্রমিকেরা কি কি দাবি নিয়ে মূলত আজকে মহাসড়ক। জি, আমাদের দাবি, আমাদের ঈদ বোনাস দেয় না, আমাদের ছুটির টাকা দেয় না, আমাদের ওভার টাইম দেয় না, আমাদের মাতৃকালীন টাকা দেয় না। একজন লোক 5 বছর 10 বছর চাকরি করলে চাইরে গেলে তারে 1 টাকাও দেয় না, আরো তারা হুমকি দেয়, তাকে আরো হুমকি দেয় তারা। আমরা একটা দাবি জানাই, এটা মালিক পক্ষ জানে না, স্টাফরা সব এগুলা মানে তারা খাইতেছে। ঠিক আছে, আপনার আমাদের এই দাবিগুলো একটাও তারা বিজিএম এর যা নিয়ম কারণ এই আইন মোতাবেক তারা কোনো কিছু পালন করে না। আবার স্টাফরা বকা দেয়। এখন আমরা সবাই এখানে একমত হয়েছি, একমত হওয়ার পরে কিছু কিছু মা বোন রে ইনচার্জ সুপারভাইজার ফোন দিতেছে, বলতে তোমাদেরকে মারাবো আমরা। আর আমি যে এখানে কথা বলতেছে তোমাকে পুরো বান দিয়ে মারাবো। তোমার বাসা আমার বাসা খুঁজে তারা, আমার বাসা খুঁজে তারা।
আমার বাসা গুজরাতে, এই কারে ফোন দিতে বলেন, কাছে কারে ফোন দিতে কিনা, তাদেরকে বলতেছে রাস্তা থেকে উঠে যাইতো। আমরা আমরা আন্দোলন করি নাই, আমরা কোনো ভাঙচুর করি নাই, কোনো গাড়িতে হাত দেয় নাই। আমরা আজকে 15 দিন তাদেরকে জানাইছি যে আমাদের এই দাবিগুলা মাইনা নেবেন। তারা কোনো দাবি কার্যকর করে নাই, এবং কি আমাদেরকে তারা আরো হুমকি দিতেছে মারার জন্য। আমরা এখানে ন্যায্য কোনো দাবি করছি, আনলিগাল কোনো দাবি করি নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, করে যাব যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। কিছুক্ষণ আগে এখানে প্রশাসন ভাই আসছিল, আইসা ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেল। তারা আইসা যে প্রশাসন ভাই এখানে আছে, তাদেরকে নিয়ে যাইয়া তারা বলতেছে চলেন ভিতরে যাই, আমরা একটা সমাধানে আসি। তা আমি বললাম যে আমরা ভিতরে যাব, যে এটা তো আসলে একান্ত ভিতরের কথা না, যেহেতু সবাই রাজপথে আসছি, তাহলে ফ্যাক্টরি জিএম আসবে, পিএম আসবে, লাগে এমডি স্যার আসবে, আইসা রাজপথে সবাইকে বলবে। আমাদের ফ্যাক্টরির মালিক আজকে এত বছর ধরে চাকরি করি, উনি অনেক ভালো, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমাদের সাথে একদিন কথা বলতে পারে না, কথা বলতে। আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি সমস্যা? আমাদের সমস্যা, আমাদের আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। ঈদ বোনাস হোক, বার্ষিক ছুটি হোক, মাতৃকালীন ছুটি হোক, ঠিক আছে। আমরা প্রোডাকশনে কাজ করি, মানে আমাদের মালের রেট কম ধরে। যারা ধরা বেতনে চাকরি করে তাদের কোনো ওভার টাইম নাই, সব জায়গায় আছে ওভার টাইম, কিন্তু যারা ধরা বেতনে চাকরি করে এদের কোনো ওভার টাইম নাই। আর নাইট করালি আমাকে 30 টাকা দেয় নাইট বিল। বাংলাদেশের কোথাও আমার মনে হয় না যে 30 টাকা নাইট বিল আছে। তো আমাদের রাত 3টা পর্যন্ত ডিউটি করায়, রাতে 3টা পর্যন্ত ডিউটি করায়, আমাকে 30 টাকা দেয়। আর এই ডিনার বিল দেয় আমাকে 60 টাকা। তো এগুলো আমরা মানি না, আমরা মানবো না। আমাদের মানে যেগুলো দাবি দেওয়া আছে আমাকে সব পূরণ করে নিতে হবে, তাহলেই আমরা মাইনে নেব ইনশাল্লাহ। দর্শক, এখানে যে নারী শ্রমিক, তাকে এখানে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে তাদের অভিযোগ। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি বলেছিল আপনাকে? আমার বাসার লোক পাঠাইছিল, বলছে যে আমাদের অফিসের লোক আমাদের বাসায় যাইতে বলছে। আমরা এই যে আমগরে ওভার টাইম নাই, তারপরে হাজিরা বোনাস নাই, তারপর মনে করেন ছুটি টাকা দেয় না, বছরে টাকা দেয় না, মাতৃকালীন ছুটি দেওয়া হয় না, তারপর সবকিছুই আমাকে সবকিছুতে এই অফিসে ঠকানো হয়। আপনাদের শান্তিপূর্ণ এই আন্দোলনে তারা কেন আপনাদেরকে হুমকি দিচ্ছে বলে মনে করেন? যাতে আমরা এই আন্দোলন না নামি, আমরা যাতে সবাই ঘরে চলে যাই, আমরা দাবি জানাইতেছি। এর লেগে আমরা চাইতেছি তারা যে আমরা বাসায় থাকতাম, এখানে মাছের রাস্তায় না নামতাম। দর্শক, শুনছিলেন এখানে যে নারী শ্রমিকরা তাদেরকে মুঠোফোনে তাদেরকে হুমকি দিয়ে তাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তাদের যে কারখানার কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বিরুদ্ধে। একটু এখানে অন্য একজন শ্রমিক রয়েছে, আসলে আপনাদেরকে কারা ফোন দিয়েছিল এবং কি বলছে একটু যদি। অফিসে যাওয়ার কথা বলছে, আর ফোন দিয়ে বলছে অফিসে আসতে। আর আমি মানে অতটা কিছু বুঝতে পারিনি কিভাবে কি বলছে। দর্শক, এখানে যে আন্দোলনরত শ্রমিকরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তাদের যে তুলে ধরছিলেন গণমাধ্যম কর্মী এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের কাছে তারা তাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো তারা আসলে তুলে ধরছিলেন। এবং এই আন্দোলন স্থলে আমরা দেখছিলাম বেশ কয়েকটি যানবাহনের সাথে জরুরি পরিবহন অর্থাৎ অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে আটকে রয়েছে। এবং অপর প্রান্তে মহাসড়কের অপর প্রান্তে ঠিক উল্টো চিত্র, এখানে যে শ্রমিকরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে মহাসড়কে যে দুই প্রান্ত, সেই দুই প্রান্তে একটি প্রান্তে কিন্তু তীব্র যানজট, এবং এই যানজটের ফলে সাধারণ যে মানুষজন রয়েছে তারা হেঁটে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন। এবং মহাসড়কের যে লেনটি রয়েছে ময়মনসিংহমুখী যে লেন, সেই ময়মনসিংহমুখী যে লেনটি, সেই লেনে কিন্তু একেবারে যান